টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল থেকেই। পাকিস্তান নেদারল্যান্ডের ম্যাচ দিয়েই বিশ্বকাপের যাত্রা শুরু হবে 7 ফেব্রুয়ারি 3:30 এবারে বিশ্বকাপে বাংলাদেশ থাকছে না, বিশ্বকাপ বয়কট করেছে। তাই বিশ্বকাপের জৌলুসটা আপনার কাছে অনেকটা হারিয়ে গেছে। তারপরেও আপনি মনে প্রশ্ন করছেন বিশ্বকাপে সেরাদের সেরা কারা হতে পারে। টিভির পর্দায় না দেখতে পারলে তার আগে বিশ্লেষণটা আপনি করতেই পারেন। এবারে বিশ্বকাপ 20টা দলের বিশ্বকাপ হবে, সেখানে সুপার 8-এ কারা উঠবে আর সুপার 8-এ গ্রুপটা কেমন হতে পারে আপনি কি জানেন? অবশ্যই যদি জানতে চান সুপার 8-এর গ্রুপটা কোন কোন 4 দল নিয়ে 2টা গ্রুপ হবে, অবশ্যই এই ভিডিওতে দেখতে পারেন। তাছাড়া সুপার 4-এ কারা সেরা হতে পারে এই উত্তর আমরা এই ভিডিওতে খুঁজবো। এবারে বিশ্বকাপের 20টি দল অংশগ্রহণ করছে, 4টি গ্রুপ, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4। আমরা প্রথমে বলতে চাই গ্রুপ থেকে কারা কারা উঠতে পারে, তারপর আমরা সুপার 8-এর গ্রুপটা নির্ধারণ করব। প্রথমে যদি বলি গ্রুপ 1, গ্রুপ 1-এ রয়েছে ইন্ডিয়া, পাকিস্তান, ইউএসএ, নামিবিয়া, নেদারল্যান্ড। এই 5টা থেকে আপনি বলুন তো কে উঠতে পারে? চোখ বুঝে আপনি বলবেন ইন্ডিয়া, পাকিস্তান গ্রুপ 1 থেকে উঠবে। কেননা ইন্ডিয়ার যে বর্তমান ফর্ম, বিশ্বকাপের সবচেয়ে ডেঞ্জারাস টিমের কথা বলতে গেলে অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব আর ঈশান কিশনের ব্যাটিং দেখলেই আপনি যে কোনো ভাবেই দম আটকে আসার মতো। এছাড়া 2024 সালের পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত, সেখান থেকে এখনো কোনো ম্যাচ অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কোনো সিরিজই তারা হারেনি। তাই বিশ্বকাপের সেরা তকমাটা তারা পেতে পারে। পাকিস্তানের কথা বলতে পারেন এই গ্রুপ থেকে, কারণ পাকিস্তান বিশ্বকাপের অন্যতম সেরা টিম, যারা অন্যরকম একটা লড়াই করতে পারে। সদ্য টি-টোয়েন্টি সিরিজে মাইটি অস্ট্রেলিয়াকে 3-0-তে ক্লিন সুইপ করছে। তাহলে শক্তিমত্তা অবশ্যই বোলিং এর কথা বলতে হবে, কেননা পেস বোলিং কিংবা স্পিন বোলিং এর ভেরিয়েশনটা তাদের রয়েছে, তাছাড়া ব্যাটিং এ কম অংশে কম যান না। তবে ইউএসএ, নামিবিয়া, নেদারল্যান্ড তারা যদি অঘটন কিছু না ঘটায়, ইন্ডিয়া, পাকিস্তান হয়তো বিশ্বকাপের সুপার 8-এ খেলছে। গ্রুপ 2 থেকে অবশ্যই কারা যেতে পারে এটা অবশ্যই আপনি দেখুন না এই গ্রুপে কে আছে। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান। অবশ্যই হোস্ট হিসেবে শ্রীলঙ্কা টপ ফেভারিট থাকবে, আর মাইটি অস্ট্রেলিয়ার কথা অবশ্যই আপনাকে বলতে হবে। তাই এই গ্রুপ থেকে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা অবশ্যই পাচ্ছেন, আপনি সুপার 8-এর কথা বলতে পারেন। অন্যদিকে যে গ্রুপ 3-র কথা বলতে চান, গ্রুপ 3-তে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইটালি, স্কটল্যান্ড। বাংলাদেশ এখানে থাকতে পারতো, ইন্টারেস্টিং হতে পারতো। আর রয়েছে নেপাল, যদিও বাংলাদেশ নাই। তাই এই গ্রুপ থেকে চোখ বুঝেই ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজকে আপনি টপ ফেভারিট ধরতে পারেন। ইংল্যান্ডে হ্যারি ব্রুক রয়েছে জস বাটলার কিংবা যদি ফিফ সল্টের মতো ব্যাটসম্যানের কথা বলেন। আর ওয়েস্ট ইন্ডিজ তো টি-টোয়েন্টি ফেরিওয়ালা, তাদেরকে টকমা দিতে পারেন। টি-টোয়েন্টি ব্লাস্টিং ব্যাটিংটা তারাই করে থাকেন। আর গ্রুপ 4টা সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, ইউএ, কানাডা। এই 5টি দলের ভিতরে 3টা দল লড়াই করবে। গতবারের সেমিফাইনালিস্ট আফগানিস্তান কিন্তু এবারে বিশ্বকাপে চমক দেখাতে পারে, কেননা এবারে বিশ্বকাপটা এশিয়ার কন্ডিশন হচ্ছে। তাদের স্পিনে রাশিদ খান, মুজিবুর রহমান কিংবা যদি বলেন নূর আহমেদের মতো স্পিনার রয়েছে, তাই যে কোনো দলকে হুমকি দিতে পারে। নিউজিল্যান্ডের কথা বলতে হয়, তবে নিউজিল্যান্ড ভারত সিরিজে খুব বেশি ভালো করতে পারেনি, তাই তাদের একটু পিছিয়ে রাখতে পারি। আর সাউথ আফ্রিকা এবারে বিশ্বকাপের আগে ভারত সিরিজ যেভাবে বুক চিতিয়ে লড়েছে টি-টোয়েন্টি কন্ডিশনে, সেটা তাদেরকে টপ করে। তাই আমরা এই গ্রুপকে সাউথ আফ্রিকা আর আফগানিস্তানকে আমরা নিতে চাচ্ছি। শুন এবার সুপার 8-এর গ্রুপটা কেমন হতে পারে এবং সেখান থেকে কারা সুপার 4-এ যেতে পারে। সুপার 8-এ আমরা যে 8টি দল নিয়েছি সেগুলো হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং রয়েছে সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান। তো সেই জায়গা থেকে যদি আমরা বলি গ্রুপ সুপার 8-এর গ্রুপটা এমন হবে, মোটামুটি সবকিছু এইটা ঠিক থাকলে গ্রুপ 1-এ আপনি দেখতে পাবেন ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজকে দেখতে পাবেন। আর গ্রুপ 2-তে দেখতে পাবেন নিউজিল্যান্ড নয়, নিউজিল্যান্ডের জায়গায় আমরা নিয়েছি কাকে? আফগানিস্তান। তাই আফগানিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড এবং পাকিস্তান, এই চারটি দল আপনি দেখতে পাচ্ছেন, পর্দায় দেখতে পাচ্ছেন যে সুপার 8-এর গ্রুপটা এমনই হবে যদি আমরা যেটা বলেছি, অর্থাৎ সবকিছু ঠিক থাকলে, অঘটন কিছু না থাকলে হয়তো আফগানিস্তানের জায়গায় নিউজিল্যান্ড হতে পারে, নিউজিল্যান্ড জায়গায় আফগানিস্তান হতে পারে। তবে এই হচ্ছে সুপার 8-এর একটা জায়গা। এখন আমি যদি বিশ্লেষণ করি গ্রুপ 1-এর দিক থেকে, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ। এখানে অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ বাদ পড়ে যাবে, কারণ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনটা খুব বেশি ভালো না। ব্যাটিং লাইনটা খুব বেশি ভালো, কিন্তু বোলিং লাইনটা খুব বেশি ভালো না। তবে অস্ট্রেলিয়ার কথা বলতে গেলে কি করতে হবে, অস্ট্রেলিয়াকে আমি রাখতে পারছি না, কারণ ইন্ডিয়া যেহেতু বিশ্বকাপ খেলছে, তাদের দেশের মানে সবচেয়ে বিস্ফোরক টিম। আর সাউথ আফ্রিকা এবারে বিশ্বকাপের সবচেয়ে সেরাদের সেরা। তাই অস্ট্রেলিয়া ভালো খেললো, আমি বিশ্বকাপের সুপার 4-এ জায়গা দিতে চাই ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকাকে। অঘটন কোনো কিছু না ঘটলে হয়তো অস্ট্রেলিয়া
অনেক কিছু করতে পারে। তবে আমার মতে সাউথ আফ্রিকা ইন্ডিয়া সুপার 4 উঠবে এই গ্রুপ থেকে। আর অন্য গ্রুপ যদি বলেন নিউজিল্যান্ড না, আমরা আফগানিস্তান নিয়েছিলাম, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড আর পাকিস্তান। এই গ্রুপ থেকে সবার আগে অবশ্যই উঠবে ইংল্যান্ড। ইংল্যান্ড এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল বলতে পারেন, কারণ হ্যারি ব্রুকের নেতৃত্বে কিভাবে ইংল্যান্ড খেলছে আপনি দেখছেন। ঘরের ওই শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে কিন্তু হারিয়েছে। তো ইংল্যান্ডকে আমি সবার টপ ফেভারিট ধরবো। আর আরেকটি দল নিতে পারি, সেটা হচ্ছে শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কা সবচেয়ে ইন্টারেস্টিং একটা কাহিনী দেখেন, শ্রীলঙ্কা যেহেতু হোস্ট হিসেবে খেলছে তারা অনেক কিছু করতে পারে, তবে অলৌকিক কোনো কিছু না ঘটলে আফগানিস্তান কিংবা পাকিস্তানের থেকে একটি দল যাইতে পারে। এই দুটো আনপ্রেডিক্টেবল দল, তাই ইংল্যান্ড দল তো যাচ্ছে, সেখান থেকে শ্রীলঙ্কাকে আমি রাখবো। তবে আপনি মন খারাপ কিছু করবেন না, কেননা আনপ্রেডিক্টেবল যেহেতু পাকিস্তান, তারা অনেক কিছু করতে পারে। তাই বিশ্বকাপের সুপার পরে ইন্ডিয়া, সাউথ আফ্রিকা আর আমার মতে শ্রীলঙ্কা আর যেতে পারে ইংল্যান্ড। আপনার মতে কোন দল যেতে পারে কমেন্টে লিখতে পারেন। বিশ্বকাপের মঞ্চে এই তকমকগুলো বা এই প্রেডিকশন গুলো হয়তো অনেক কিছু দিয়ে করা হয়, তবে দিন শেষে ক্রিকেট গোল বলের খেলা, অনিশ্চিত চাদরের খেলা। তাই বিশ্বকাপের প্রেডিকশন অনেক সময় খাটে, অনেক সময় খাটে না। তবে বিশ্বকাপের সেরা ফর্মের কারণে এই প্রেডিকশনটা করা হয়েছে। ফর্মগুলো বলছে তাদের পক্ষে, তাই বিশ্বকাপের তকমায় এই বিশ্বকাপ কেমন হতে চলেছে। বাংলাদেশ বিন হয়তো আপনার কাছে খারাপ লাগছে, তারপরও বিশ্বকাপের মঞ্চে সব সেরা কারা হতে পারে কমেন্ট লিখতে পারেন। সুপার 8 কারা উঠতে পারে, সুপার 8 তো আমার সাথে আপনি মিল পাইতে পারেন। আর টপ 4 কারা উঠতে পারে কমেন্ট লিখুন। আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমরা